এই দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে, কথা বলে ঠিক না? এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় 2-4 জনকে আল্লাহ বিদায় করেছেন। নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন কে? শ্রীলঙ্কার দিকে আপনারা দেখেন নাই? ক্ষমতার চেয়ারে বসে জনগণের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল। জনগণ অতিষ্ঠ হইয়া শ্রীলঙ্কার নেতাদের কাপড় খুলে হাফ ল্যাংটা বানাইছে। কে ব্যবস্থার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর যাই করেন বাংলার জমিনে ওরা যদি কখনো পরিকল্পনা করে এটা বাস্তবায়ন করতে পারে, এর খেসারত কিন্তু আপনাকে আমাকে দিতে হবে। পুরো জাতিকে ওরা ধ্বংস করে ছাড়বে, কথা বলে ঠিক না? এত বড় একটা নোংরা চিন্তা ভাবনা মানুষের মাথা থেকে আসতে পারে কিভাবে? কথা বলে না কেন? আপনি নিজেকে পুরুষ মনে মনে নিয়ে ভাবতেছেন, তাহলে কি আপনার বউ বাচ্চা দেয়, বছরে 2-1টা আপনিও দিবেন নাকি? কেন নিজেকে মেয়ে মনে করেন? দিতে পারবেন না? আর যাই হোক, ব্যস্ততার কারণে না হয় গর্ভধারণ করে লম্বা সময় ও হয়তো বা পারলেন না। আপনার বউ অনেক সময় কাজে কর্মে ব্যস্ত থাকে, আপনার বাচ্চাকে অন্তত সুযোগ পাইলে তো 2-1 দিন দুধ খাওয়াইছে নাকি? এটা কি করছেন কালে সম্ভব? ভাই মেয়ে মেয়ে, ছেলে ছেলে, আবার যেটা মেয়েও না ছেলেও না তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া, ওটা আমরা বুঝি, আর চাল চলন কথাবার্তায় বুঝি, কথা কন। কিন্তু আমি ছেলে এখন মেয়েদের সাথে বললাম আমি তোমাদের মতোই মেয়ে, ওদের সাথে মিশলাম, খেলাধুলা করলাম, মন যা চাই এনজয় করলাম, পরে অবস্থা ভালো না খারাপ? বাংলাদেশে এই ধরনের ঘটনা যারা গল্প আকারে আমাদের সন্তানদের মগজ ধোলাই করে শিখাইতে চায়, এই ব্যাপারে মুসলমানদের প্রতিবাদ করে তোলা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করতেছেন, শিক্ষামন্ত্রী সহ সকলের কাছে অনুরোধ করব দ্রুত এই বিষয়টা সংশোধন করুন। এই শরীফার গল্প বাংলার জমিনে চলবে না, কথা বলে ঠিক কিনা? আমি শরীফ থেকে শরীফা, আল্লাহ হেদায়েত দান করুন। কি হয়েছে, ভয় পাচ্ছেন নাকি? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বলতেছি জাতিকে সাবধান করা দরকার। সমকামিতা বোঝেন তো? পুরুষে পুরুষ আর নারী নারী। এই যে বাংলাদেশে দেখেন না মাঝে মাঝে ভাইরাল হয়, এক মেয়ে বলে আমি এরই বিয়ে করব, এখন ছেলে যদি বলে আমি ছেলের বিয়ে করব, বলেন তো এর চাইতে নিকৃষ্ট মন মানসিকতা আর কিছু হতে পারে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এটা আমেরিকাতে চলতে পারে, বিশ্বের অন্য দেশে চলতে পারে। আমেরিকাতে এখন 40% মানুষ এই সমকামিতে আসক্ত। নাউজুবিল্লাহ কম। এটা একটা নিকৃষ্ট, একেবারে সবচাইতে জঘন্য একটি কাজ। এটা ভাবতেই লজ্জায় মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক না? যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে কখনো এগুলো সমর্থন করতে পারে? এটা কোন ধর্মেও সমর্থন করে না। বিদায় শরীফ থেকে শরীফাল গল্প বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না। রাজি আছেন কারা? হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা এই আসিফ স্যারকে ধন্যবাদ জানাই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্যারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই পুনরায় তাকে চাকরিতে ফিরিয়ে নেন। তার ছাত্ররা যেভাবে আন্দোলন করতেছে যে আমরা 1.5 লক্ষ টাকা খরচ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, হারাম কিছু শেখার জন্য না, সমকামিতা শেখার জন্য না, আমাদের বাবা মা এখানে পাঠিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য। বলেন আল্লাহু আকবার। সমস্ত ছাত্রদের কথা আমি শুনলাম, চমৎকার তারা কথা বলেছেন। প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নইলে ব্র্যাকের বিকাশ, ব্র্যাকের যত পণ্য যা কিছু বাংলার জমিনে পাওয়া যায় সবকিছু আমরা বয়কট করতে বাধ্য হব, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। লেনদেন তখন বিকাশে না নগদে হবে, কথা কন। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন ডেকে বলে আমি আর মুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পর
উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে, মেয়ে রে তুমি জানো কি তিলাওয়াত করলে, কি জানো পাঠ করলে? মেয়েটা দেখে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি শুনেছি মা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন পৃথিবীর স্রষ্টা, তিনি হলেন সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি যখন বুঝতে পেরেছি তখন আমি আর দেরি করি নাই, আমি তখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার ভাইয়েরা, এইবার মেয়েটার মা ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, তুই আমাদের একমাত্র মেয়ে, তোমার নিয়ে কত আশা ভরসা, এসব কি শুনছি মা, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলা যখন স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ডেকে বলে, মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা জোর থাপ্পড় বসায় দিয়েছেন। বাজান গো আমার, এত জোরে থাপ্পড় মেরেছেন, মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি না। ইমান আনে যারা, এরা ইমানের স্বাদ বোঝে, ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার মা বাবা টেনশনে পড়ে গেল, মেয়েটার কারণে যদি মান ইজ্জত আর থাকে না, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। পরদিন সকালবেলা বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশার তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি যার হাতে থাকবে, কোন কারণে আংটি যদি হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তিটাকে বলে, বাদশা আমি অনেক ব্যস্ত মানুষ, কোন কারণে যদি আপনার আংটি হারিয়ে ফেলে দেই আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন? বাদশা ডেকে বলে, অবশ্যই। এইবারে ব্যক্তি ডেকে বলে, আপনি যদি মনে কিছু না নেন, আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, এই দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাচ্চা ডেকে বলে, আমার তাতে কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতে আংটিটা দিয়ে ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিলেন। এইবার মেয়েটা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতর প্রবেশ কইরা ওই আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়ে রে ও আমার মেয়ে, তুমি মুসলমান হয়েছো, বারবার বুঝাইলাম আমার কথা শুনলা না, এইবার তুমি টের পাইলা, এইবার তুমি টের পাইবা। আংটিটা ছুঁড়ে নদীর ভিতরে ফেলে দিয়েছেন। আর মনে মনে ভাবতেছেন, তোমার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, এই বিনিময়ে মানুষের কাছে আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুনকালি পড়বে না, সমাজের মানুষের চোখে তোমার কারণে আমাকে ছোট হতে হবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে ঘরের মানুষও শত্রু হয়, কথা বলে ঠিক কি না? আপন পিতা, এটাই বাবার কাছে সহ্য হলো না। পুরো ঘটনাটাকে বলবো? কারা কারা সামনে মেয়েটার ভাগ্যের পরিণতি একটু হাতটা তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা, সব ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আর তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। আল্লাহু আকবার বলেন। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। কথা বলে ঠিক কি না? ভালো করে বুঝবেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস কে? আল্লাহ। কথা বলে, ক্ষমতার শুরু কার কাছ থেকে, শেষও কার কাছ থেকে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলে। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দেয় 5-10 বছর, এরা হলো ভাড়াটিয়া। কথা কর না? আচ্ছা, আপনাদের এই পাবনা থেকে যদি একটা লোক ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, তার পরিচয় কি? ভাড়াটিয়া। 10 বছর 5 বছর যতদিন চাকরি করুক, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলে ডেকে না? তো এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। বেলা শেষে বিদায় নেওয়া লাগবে, ওই চেয়ার কারো জন্য চিরস্থায়ী না। কথা কয় না? কথা কয় না? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে একটু খেয়াল করে শোনেন, আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতা আর সম্মান দুটো ভিন্ন জিনিস। কেউ দুইটাই পায়, কেউ একটা পায়। কথা কয় না? এই দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে। কথা বলে ঠিক না? এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় 2-4 জনকে আল্লাহ বিদায় করেছেন। নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন কে? শ্রীলঙ্কার দিকে আপনারা দেখেন নাই? ক্ষমতার চেয়ারে বসে জনগণের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল। জনগণ অতিষ্ঠ হইয়া শ্রীলঙ্কার নেতাদের কাপড় খুলে হাফ ল্যাংটা বানাইছিল। হাফ প্যান্ট পরেছিল তো, ওই জন্য পুরোটা খুলতে পারেনি। ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরেছিল। কথা কর। তার মানে কি, জনগণের সাথে যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, জনগণ খেপে গেলে কাপড় খুলে নেতাকে নামায়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এটা কি আমার বানানো কথা না ঘটনা ঘটছে? বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন কথাগুলো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায় কিছু মানুষকে সম্মানিত করে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে যারা যোগ্যতার সহিত সমাজ রাষ্ট্র পরিচালনা করে, ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ তাদেরকে সম্মানিত করে। কিন্তু যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা?